বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সকল ছাত্র জড়িত তাদেরকে কেউ খুবই উপেক্ষা করেন, আবার এও আমরা দেখি যে ১০০-রও উপরে তারা শহীদ হয়েছেন। আপনারা মাঠে ময়দানে কি দেখেছেন? এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলেম ওলামাদের অসাধারণ ভূমিকা ছিল। বিশেষ করে এই ফেসিবাদী শাসনের সময়ে, এই জুলুম নির্যাতনের সময়ে মসজিদগুলোতে আলেম ওলামারা যে সাহস প্রদর্শন করেছেন, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং জুমার নামাজের পরে সবচেয়ে বড় বড় মিছিলগুলো প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়েছিল, যেটা ফেসিবাদের তাদের শাসনকে, তাদের ভয়ে আতঙ্ক তৈরি করেছিল। তো আলেম ওলামাদেরকে অভ্যুত্থান পরবর্তী তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে আমরা সেটা দিতে ব্যর্থ হয়েছি। রাষ্ট্রের তাদের জন্য কিন্তু মসজিদগুলোতে কথা বলা খুব চ্যালেঞ্জ ছিল, এজন্য যে প্রায় শতকরা ৯৫% মসজিদের কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য বড় যারা দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু সবাই ফেসিবাদের দোসর অথবা ফেসিবাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন। সেখানে কথা বলা তো বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এখানে দুই ধরনের ছিল। কিছু আমরা আলেম ওলামাদেরকে দেখতে পেয়েছি তারা এই ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল। যেভাবে বামপন্থীদের বেশিরভাগ অংশ তারা শাহবাগ কায়েম করার মাধ্যমে গত ১৬ বছরে কালচারালি হাসিনার অবৈধ শাসনকে তারা যেভাবে বৈধতা দিয়েছিল, আলেম ওলামাদের একটি অংশ তারাও হাসিনার এই ফেসিবাদকে, হাসিনাকে বিভিন্ন জননী উপাধি দিয়ে তাকে টিকিয়ে রেখেছিল। এবং আমরা এটাও দেখতে পেয়েছি হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে। এরকম অনেকগুলো মসজিদের খতিবকে পালাতে হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা, কদাচিৎ এই ধরনের ঘটনাগুলো হয়েছে। কিন্তু এরপরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেম ওলামাদেরকে দেখতে পেয়েছি। তারা শত ধরনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর, তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে সেলুট জানাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। এই যে আলেম ওলামাদের যে স্পিরিট, ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান, সে বয়ানগুলো এদেশের আপামর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। সাদিক কায়েম ভাই, আন্দোলনের বিষয়টা তো এরকম যে একটা শক্তিশালী সংগঠন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইন অফ কমান্ড এবং আদেশ নিষেধ পালন করা বা আনুগত্য বা মুহূর্তের মধ্যে এই লোকগুলোকে করবার ক্ষেত্রে যে ধরনের শক্তিশালী কমিউনিকেশন দরকার, ওই সময় তো বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, বিক্ষুব্ধ জনতা কিন্তু মানুষকে মুহূর্তে মুহূর্তে কাছে টানা, রাতের বেলা যাও, সকালবেলা নামো, এখন কেউ থাকবে না, ওদেরকে দেখো, এই যে যোগাযোগ ব্যবস্থাপনাটা আসলে মানে এটা আসলে কিভাবে হলো, কিভাবে সম্ভব, কারা করলো এটা? আমাদের ২৪-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা চেষ্টা করেছি নীতি নির্ধারণমূলক কাজগুলো করার জন্য এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের জন্য। আমাদের যদি মাস্টার মাইন্ড বলে, আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড। আমাদের যারা গাজীরা আছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তারা যে সাহস দেখিয়েছেন, ফেসিবাদের প্রশ্নে তারা যেভাবে লাল কার্ড দেখিয়েছেন, তাদের বুককে পেতে দিয়েছেন, সেটার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।